আসসালামু আলাইকুম ইব্রাহিম, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। নতুন আর একটা ভিডিওতে সকলকে স্বাগতম। ঘড়ি কাটার সময় এখন দুপুর 2টা, যাচ্ছে হচ্ছে এখান মোড়ে। তার আগে আমার হরিণটা কিছু খাওয়াই দেন, এখান থেকে বিসমিল্লা করব আর আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আজকের টোটাল রাইড শেয়ারটা। লাস্ট অনেকদিন ধরেই সকালে বেরো হচ্ছে না, প্রতিদিন তো দুপুরেই বেরো হয়। তো চিন্তা করলাম নেক্সট টাইম থেকে অবশ্যই সকালেই বেরোবো। লাস্ট কখন যে সকালবেলা বের হয়েছি ট্রিপ মারতে মনেও নাই। যাই হোক, এখান থেকে মাত্র তেলটা পড়লাম। এখন হচ্ছে এখান মোড়ে দাঁড়াই, দেখি ফার্স্ট একটা পেতে কতক্ষণ লাগে। সময় এখন 2টা 45। আজকে আর এখান বেশি দূরে দাঁড়ায়নি, একদম মুখেই দাঁড়াইছি। তো মোটামুটি 10-15 মিনিটের মতন দাঁড়াইতে হয়েছে। এরপর একটা ভাইয়া আসছে, ভাইয়াটা যাবো হচ্ছে এনায়েত বাজার। ওনাকে ভাড়া বলছিলাম ফার্স্টে 130 টাকা, উনি বললো 100 টাকা দিবে। শেষমেশ 110 টাকায় ডিল হয়। তার খুব একটা দেরি করি না, কারণ এখানে গরম বেশি। ভাবলাম যে আগে এখান থেকে বের হই। আর 110 টাকার জন্য আমাকে গাড়ি চালাইতে হবে আপনার 6.4 কিলো, সময় লাগবে মোটামুটি 15 মিনিটের মতন। আজকে চেষ্টা করবো জিসি 2 নম্বরের ওই সাইডে না যেতে, কারণ ওই সাইডে প্রচুর জ্যাম। কয়েকজন রাইডারই বললো যে ওইদিকে ভাড়া নেওয়ার সময় একটু চিন্তা ভাবনা করে নিয়েন। তো চেষ্টা করবো এই দিক দিয়েই যে ট্রিপ যদি মারতে পারি। সিআরবি আসার পর দেখি প্রচুর গাড়ি, চলে নাকি এটাকে নামাই দিই। ধন্যবাদ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বুঝে যাবেন ভাই? 12 একটু 12 চলেন, 100 টাকা দিন ভাই, 100 টাকা দিন। ন্যায্য বাড়িতে বললাম ভাই, 100 টাকা দিয়েন। আচ্ছা আসেন, পরে নিয়ে আবার আমার দাঁড়া করে রাখেন না। সময় এখন 3টা 2। ওই লাস্ট যে ট্রিপটা মারছিলাম বরাবর 3টায়। আপনারা তো দেখলেনই, প্যাসেঞ্জার নামার আগে একটা ভাই আসলো, উনি যাবো হচ্ছে ঈদগাহ 12 কোয়ার্টার। ওনাকে ফার্স্টে 100 টাকা বলছিলাম, এগুলো আছে ন্যায্য ভাড়ায় 100 টাকা। কেন জানি ন্যায্য ভাড়া চাইলেও দিতে চায় না। যাই হোক, শেষমেশ 80 টাকা দিয়ে নিলাম। এরপর উনি বললো যে একটু সিআরবি দিয়ে নিতে হবে। ওনার কিছু ফ্রেন্ড সার্কেল ছিল ওখানে, না আমার কথা ছিল ফার্স্টে, পরে আর নামে নাই। তো যেহেতু সিআরবি দিয়ে গেছে, অবশ্যই কিছু টাকা যদি বাড়ায় নেওয়া যায়, ওনাকে ভাইটাকে নামাই দিই। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ মাত্র ভাইটাকে নামাই দিলাম, উনি হচ্ছে 100 টাকাই দিছে। খুব একটা ঘুরতে হয় নাই, সিআরবি হয়ে দেন হচ্ছে দেওয়ানাটা ফ্লাইওভার দিয়ে উঠে গেছি। আচ্ছা, এই ভাইটাকে যখন নামাই দেওয়ার পরেই আপনার অলঙ্কার এসে দাঁড়ালাম। অলঙ্কার দাঁড়ানোর সাথে সাথে আমার কাজিন কল দিল, হচ্ছে হাজারিগুলি যাবে। তো বললো যে এখন তুই চলে আয়, আমি তোরে নিয়ে যাই, যেহেতু তুই বাইরে হইছস আর বাইরের মানুষ নিয়ে লাভ কি। আমি না থাকলেও অন্য গাড়ি নিয়ে যায়। তো এখন যেহেতু আমি আসি আশেপাশে, ও বললো যে তাহলে তুই চলে আয় বাসায়, আমি বেরোচ্ছি, তোকে নিয়ে হাজারিগুলি যাবো। তো এখন চলে না, আগে ওটা রিসিভ করে নিই। অন্য বাড়ি সব পুলিশ করছে সাদাগিরি। সাদা রোদ যে দাঁড়ায় বাইরে দাঁড়ালো, আগে নিতাম না, এখন নি। তোর ইচ্ছা, ভাড়া বাড়াই দিস, তুই বন্ধু ঠকা দিবি। মাংস করতে 80 টাকা 80 টাকা যা, ঠিক আছে, তোর না আমি 2.5 কিলোমিটার দূর থেকে আইছি। তাও তুই এনে বই রইছ পারা না পাই। হ্যাঁ, আমি মাত্র বসছি এখানে। আচ্ছা, আমার বাইকে মাত্র নিলাম, ওরা বলছিলাম যে ভাড়া কিছু পারে দিতে। এমনিতেই ওয়ারলেস মোড থেকে 80 টাকা 100 টাকা দিয়ে চলে যায়, দেখি কত দেয়। আমরা তো ওরা বলছিলাম 300-400 টাকা দিতে। যাই হোক, সময় এখন 3টা 45। ওরা নিয়ে এখন যাচ্ছি। আর ও হচ্ছে পরে কত টাকা দেয় ওটা আপনাদেরকে ভিডিও শেষেই বলে দিব। যাই দেখ, ওটা নামাইতে আমার সময় লাগবে 15 মিনিট, রাস্তা হচ্ছে 6 কিলো। একদম ফার্স্টে যেগুলো দাঁড়াবে এগুলোর কাছে যাবি, দূরে করে দেখি দাঁড়ায় 150। হ্যাঁ 200 কয় 250 কয় 200 কয় না নাকি? 80 টাকা। এখন দিয়ে দিবি টাকা? না ঠিক আছে তাহলে, পারা ইয়ে করলে একটু বিলো যা তো রাখতে পারবেন, সমস্যা নেই। আজকে তো আল্লাহর মতে কপালটা ভালো, আজকে যেখানে যাচ্ছি একজন প্যাসেঞ্জার নামানোর সাথে সাথে দাঁড়াতে হচ্ছে না, আরেকজন পাই যেতেছে আল্লাহর মতে। আপনারা দেখলেন কাজিনকে নামানোর সাথে সাথে আরেকটা ভাই আসলো, উনি যাবে হচ্ছে ওয়ারলেস 7 নম্বরে। ওনাকে ভাড়া বলছিলাম 120 টাকা, উনি বলে যে 100 টাকা দিবে। যেহেতু 100 টাকা ভাড়া আর রাস্তা হচ্ছে 5.5 কিলো, এই ট্রিপ আসলে মিস করা যাবে না, কারণ এখানে অনেক সময় ঘন্টার পর ঘন্টা চলে যায়। আর প্ল্যান হচ্ছে ভাইটাকে নামাই দিয়ে দেন হচ্ছে কাজিনকে রিসিভ করা। আসসালামু আলাইকুম। ওয়ারলেসে ভাইটাকে নামাই দিলাম 7 নম্বরে। এখন হচ্ছে ওয়ারলেস মোড়া দাঁড়াবো না ভাই, এখানে আমার এমন ট্রিপ পাই না, আর এখন রাইডারও থাকবে বেশি। হয় ফজলিক দাঁড়াবো, না হলে হচ্ছে ডিরেক্ট এখান চলে যাব। সময় এখন 5টা 20। এখান প্রায় 1 ঘন্টার উপর দাঁড়িয়ে দিয়েছে।
ট্রিপ আসলে অনেকগুলাই, কিন্তু রাস্তা অনুযায়ী ভাড়া বলতেছে একদম কম। যেমন একটা আসছিল আপনার কালুরঘাটের পরে, তাও উনি যাবে হচ্ছে ঘুরে, মানে ওনাকে মুরাদপুর দিয়ে বদ্রাট হয়ে ঘুরে যেতে হবে। দেন উনি ভাড়া দিবে মাত্র 150 টাকা। দুনিয়াদারি ঘুরে বুঝি 150 টাকা নিয়ে যাব। যাই হোক, এরপর একটা বাইক নিলাম, উনি যাবে হচ্ছে আপনার চৈতন্যগুলি। ওনাকে ভাড়া বলছিলাম 120 টাকা, উনি শেষমেশ 100 টাকা দিবে। চলেন আগে ভাইটাকে নামাই দিই। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। যাক, আল্লাহ রহমত, ওনাকে নামানোর সাথে সাথে কাজিন কল দিল। চলুন আগে কাজিনকে রিসিভ করি। ভাড়া দিবি 150 টাকা করে, এমন ভাব লইতে চাস, নাহলে 300 টাকা ভাড়া দিবি, আপ ডাউনে 600 দিবি। ভাড়া ছাড়ছে এখানে কিনলে কি তুই যাবি না কইছস? হ্যাঁ 10টা তো 10 টাকা না, যে ভাড়া আছে না রাইডার নাই, কইছে খারাপ হয়েছে কাস্টমার, আগ্রাবাদ সিটিয়ে যায় না কেউ। কত করে? ঠিক ধর, আমি কইছি আমি যাইতামই না। সময় এখন কাটায় 6টা। এইমাত্র কাজিনকে রিসিভ করলাম, ভাবলাম ওরে নিয়ে একবারে বাসায় ঢুকে যাব। আর ও আমার টোটাল 220 টাকা ভাড়া দিছে, এটা আপনাদেরকে আগেই বলে দিলাম। আর আগে যে ভাইটাকে নামাইছিলাম 110 টাকার জন্য আমাকে গাড়ি চালাতেছে মোটামুটি 7 কিলো, আর ওটা সময় লাগছিল মোটামুটি 22 মিনিটের মতন। তো চলেন, আজকে আর কোনো ট্রিপ দিব না, কাজিনকে নামে দিয়ে দেন হচ্ছে বাসায় ঢুকে যাব। অনেকদিন পর আজকে ঘরের মানুষকে নিয়ে বের হইলাম। যাই হোক, চলেন আজকে ক্যালকুলেশনটা করি। আজকে গাড়ি চালাইছি মোটামুটি 38 কিলো, ইনকাম হচ্ছে আল্লাহর মতে 640 টাকা। আর যখন বের হয়েছিলাম এখান থেকে 150 টাকা তেল ঢুকেছিলাম। আজকে মোটামুটি গাড়ি চালানোর থেকেও জাস্ট খালি ঘোরা হয়েছে বেশি। যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করেন, সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পর্বে। ও পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।